শেখ হাসিনা আপনি মনে করেছেন বাংলাদেশে আবার আপনি ফিরে আসবেন, বাংলাদেশে আপনি আবার রাজনীতি করবেন। যদি সত্যি হতো তাহলে আপনি পদত্যাগ করার পর বাংলাদেশে নিজের পায়ে হেঁটে জেলখানায় চলে যেতেন। আপনার ভাষায়, আপনার কথায় যদি আপনার লক্ষ্য কর্মী থেকে থাকে, আপনি যদি বাংলাদেশের উন্নয়নের কথা বলে যে আস্ফালন আপনি করেছিলেন, সেটা যদি আপনাদের মধ্যে থাকত তাহলে আপনি পালিয়ে যেতেন না। কারণ পালিয়ে যাওয়ার একটি উদাহরণ দিয়ে আজকে একটি পত্রিকায় দেখলাম, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, 18 দিনে 20 কোটি টাকা, মেট্রো রেলে 6 মাসে 20 কোটি টাকা। এই কি আপনার উন্নয়ন? এটা উন্নয়ন নয়, এটা আপনার ডাকাতি, আপনার চুরি। আপনার চোরেরা এখন কোথায়? হিন্দুস্তানে। আর কালকে দেখলাম ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, আপনি বললেন যদি বাংলাদেশের কোন লোক এখানে ঝাড়খণ্ডে থাকে তাকে উল্টিয়ে আমরা চুলিয়ে রাখব। অমিত শাহ, আপনি যেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, সেই দেশে বাংলাদেশ নিয়ে যদি কোন কটূক্তি করেন, আন্তর্জাতিক আদালতে আপনার বিরুদ্ধে বিচার হবে। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে আমরা যারা হাফ প্যান্ট খালি পায়ে যুদ্ধ করেছি, আপনি আশ্রয় দিয়েছেন, স্বীকার করি। আশ্রয়ের নামে যদি আজকে বাংলাদেশকে দুঃশাসনে পরিণত করেন, শেখ হাসিনাকে দিয়ে আমরা পশ্চিমকালে কখনো আপনার অবৈধ আত্মার আমরা কখনো গ্রহণ করতে পারি না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে একটা দিন আওয়ামী লীগ, একটা মিনিট আওয়ামী লীগ, একদিনের জন্য আওয়ামী লীগ বুকে ব্যথা লাগে, শহীদ জিয়াকে আপনারা অপমান করে কথা বলা ছাড়েন না। শহীদ জিয়ার কবর পর্যন্ত উঠিয়ে নেওয়ার পরিকল্পনা আপনার হাতে ছিল। তত্ত্বাবধায়ক সরকার, আপনাকে আমরা সমর্থন করি। বিশ্বের দরবারে আপনি একজন সুপরিচিত ব্যক্তিত্ব, বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র। আপনাকে মনে করিয়ে দিতে চাই, আপনাকে 14 তলা পর্যন্ত লিফট বন্ধ করে পায়ে হেঁটে আপনাকে কোর্টে হাজিরা দিতে হয়েছে শেখ হাসিনার কারণে। কিন্তু আপনি সজ্জন ব্যক্তি, আপনাকে পারা বাংলাদেশের মানুষ আপনাকে নিয়ে অহংকার করে, কিন্তু একটি কথা থেকে যায়, মাননীয় প্রধান উপদেষ্টা, আজকে আপনি বিশ্ব দরবারে কথা বলতে যাবেন। আমরা দুপুরে এই জোহরের নামাজের জন্য সময় আপনার জন্য দোয়া করব। হে আল্লাহ পাক, ডক্টর ইউনূসকে তুমি তৌফিক দান করো, সেজন্য বাংলাদেশের 16 বছরের শেখ হাসিনার এই দুর্নীতি নিয়ে আজকে কথা বলতে পারে। আল্লাহর কাছে সেই দোয়া আমরা করব। কিন্তু কথা থেকে যায়, এখনো শেখ হাসিনার আবর্জনারা বাংলাদেশের প্রত্যেক রন্ধে রন্ধে ঢুকে আছে। বাংলাদেশের সকল থানায় থানায় আপনাকে একটা কথা বলতে চাই, প্রিয় সাংবাদিক বন্ধুরা, বাংলাদেশে যারা ওসি নিয়োগ দিয়েছিল আওয়ামী লীগ, সব ছাত্রলীগের ক্যাডার চাকরি লাগে নাই। মুক্তিযোদ্ধার নামে 26,000 ভুয়া মুক্তিযোদ্ধা ফরম্যান দিয়ে বাংলাদেশের বড় বড় পোস্টে তাদেরকে রেখে দিয়েছিল। যারা বদলি হয়েছেন তারা কি করেছেন জানেন? প্রিয় কর্মীরা মনে রাখেন, মিরসরাবতালে মালিন আলমকে এলাকা গিয়ে বলেন, যেই থানায় এখনো আওয়ামী লীগের ওসি আছে, সে ওসি শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশের 16 বছরে আন্দোলনরত সকল পর্যায়ের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপির নেতা কর্মীদেরকে সন্ত্রাসী অস্ত্রধারী হিসেবে লিস্ট তৈরি করে গেছেন। সেই লিস্ট
এখন যারা আওয়ামী লীগপন্থী তারা আজকে সশস্ত্র বাহিনীর কাছে দিয়ে দিচ্ছেন, কিন্তু আবু সাইদ খোকন মুখের রক্তের পরে যেই দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছিলাম, সেই স্বাধীনতার পর বাংলাদেশের 16 বছর যেই ছাত্রলীগ যুবলীগ আমাদেরকে একদিনের জন্য উপজেলায় উঠতে দেয় নাই, তাদের লিস্ট অস্ত্র সরকার দিয়েছে, সেই লিস্টগুলো ওই ওসি আগুনে পুড়ে দিয়ে চলে গেছে।